এই বৃন্দাবনে নায়কের শিরোমণি কৃষ্ণ গুণমণি আর নায়িকার শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। বর্তমান আলোচ্যের বিষয় হলো শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। প্রথমেই জানতে হবে বাবা, সূর্য পূজা কাকে বলে? সূর্য পূজা বস্তুটা কি? মূল বস্তু না জানলে রস পাওয়া যাবে না। শাস্ত্রে বললেন, আপন ভজন কথা না কহিবা যথা তথা, আপনি আপনি হইও সাবধান। ভজনের কথা কইবে কোথা, সাধুগুরু বৈষ্ণবগণ আছেন এগোজেথা। তাই সাধুগুরু বৈষ্ণবের সাবধান। বড় ভজন তত্ত্বের কথা আলোচনা হবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আপনারা কলা বেচা দেখেছেন? কলা বেচা দেখবেন, যারা কলা বিক্রি করে, বলুন তো, কলার খোসা শুদ্ধ বিক্রি করে না ছাড়িয়ে? খোসা শুদ্ধ। ওই আমিও কিন্তু এখানে কলা বেচতে এসেছি, আমি কিন্তু ওই খোসা শুদ্ধই বিক্রি করবো, খুলে করবো না। হরি বল হরি বল। যারা সৎগুরুর চরণ আশ্রয় করে আছেন, তারা গুরুর চরণ আশ্রয় করে আপনারা নিজ মন থেকে খুলে খুলে বুঝে নেবেন আমি কি বলতে চাইছি। কেমন? সু রজ পূজা। সু মানে কি? সুন্দর। রজ মানে ধুলা, রজ মানে শনিত বা রক্ত। তাহলে সুন্দর ধুলার পূজা। কোন ধুলা? বোজগোপীদের ধুলার পূজা। আবার অন্যতে বুঝালেন সুন্দর রক্তের পূজা। তাহলে সূর্য পূজা কাকে বলে? আমা একটা ফুল যখন প্রথম প্রস্ফুটিত হয়, সেটা দেবচরণে নিবেদন করাই হলো সূর্য পূজা। তাহলে এই বৃন্দাবনে ফুল কি? এই বৃন্দাবনে ফুল হলো যারা 12 বছরের কুমারী। অনেক আগ্রাবাসী গোসাই গোসাই মা আছেন, যখন একটা 12 বছরের কুমারী ফুল প্রথম প্রস্ফুটিত হয়, 4 দিন ব্যাপী সেই মায়ের পূজা দেয়। কারা পূজা দেয়? গোসাই গোসাই মা। তাহলে এখন তো জানতে হবে বাবা, গোসাই কাকে বলে? গোসাই, গো মানে কি? ব্রহ্ম। গ্র মানে ইন্দ্রিয়, গো মানে ধেনু, গো মানে গোলকাধিপতি হরি। আর সাই কথার অর্থ হলো সঙ্গ করা। তাহলে যিনি পরম ব্রহ্মের সঙ্গ করেন, যিনি 10 ইন্দ্রিয়ের সঙ্গ করেন, যিনি গোলকাধিপতির সঙ্গ করেন, তিনি হলেন গোসাই। আর গোসাইয়ের সঙ্গে কি থাকে? গোসাই মা। তাহলে মা কথার অর্থ কি? মা কথার অর্থ হলো জগৎ আলো। তাহলে যিনি পরম ব্রহ্মের সঙ্গ করে 10 ইন্দ্রিয়কে রক্ষা করে গোলকাধিপতিকে ধারণ করে জগৎকে আলোকিত করে দিতে পারেন, তিনি হলেন গোসাই মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে একজন গোসাই গোসাই মা 4 দিন ব্যাপী 12 বছর কুমারী মায়ের পূজা দেয়। পূজান্তে প্রসাদ গ্রহণ করে। গ্রহণ করলে কি হয়? অঙ্গের জ্যোতি বৃদ্ধি হয়, পরমায়ু বেড়ে যায়। আর যারা যে উদ্দেশ্য নিয়ে সেই প্রসাদ গ্রহণ করে, তাদের সেই উদ্দেশ্য সফল হয়ে যায়। যার সাক্ষাৎ দৃষ্টান্ত প্রমাণ আজও আছে আসামে গৌহাটি কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। আজও দেখবেন এই আষাঢ় মাসে আমতির সময় ওই মায়ের দরজা 4 দিন বন্ধ থাকে। ওই 4 দিন পরে যখন ওই মায়ের দরজা খোলা হয়, সাধু সন্ন্যাসী নাগা ভক্তদের ঢল বয়ে যায় ওই এক টুকরো প্রসাদী কাপড়ের আশায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওই এক টুকরো প্রসাদী কাপড় যদি কেউ কবজ করে পড়তে পারে, তার অ্যাক্সিডেন্ট আপদ খারাপ কেটে যায়। এবং সেই মায়ের ফুল যদি কেউ ঘরে রাখতে পারে, তার ঘরে ফের কেটে যায় শনি। আর সেই মায়ের চরণে ছোঁয়া সিঁদুর যদি কেউ সিঁথিতে পড়তে পারে, চির আয়ুষ্মতী হয়। তবে হ্যাঁ, সবকিছু বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। বিশ্বাসটা নিজের কাছে। তাই শ্রীমতী রাধারানী, তার যা মনের বিশ্বাস, 12 বছর বয়সে ওই ফুল জনমকে গোবিন্দ চরণে নিবেদন করবেন করে করলেন সূর্য পূজা। তাই শ্রীমতী রাধারানী আমার, তিনি কি করলেন? শাশুড়ি ননদীর সেবা দিয়ে স্নান করে
অট্টালিকায় মালা গেঁথে বসে আছে, আর এইদিকে পরাণবধূ এই পথ ধরে চলে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ কানাই থমকে দাঁড়িয়ে। সখারা বলছে, কানাই, এ কানাই, এমন করে দাঁড়িয়ে গেলি কেন ভাই, চল। কানাই বলছে, দেখ তন্তু বাইরে তাঁত বোনা দেখেছিস? ওই তাঁতে একটা মাকু থাকে বাবা, ওই মাকুটা কি করে, একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক। ওই ডাইনে ভাঁয়ে করতে করতে যদি একবার সামনে টান করে কি হবে, সব সুতো ছিঁড়ে যাবে। তাই কানাই বলছে, এতক্ষণ আমি ওই ডাইনে ভাঁয়ে টানে ছিলাম, দুটো টান, কিন্তু এখন ওই আমায় সামনে টানে মেরেছে। সখারা বলছে, দেখ আমরা তো লেখাপড়া জানি না, ওই এক টান দু টান তিন টান কিছু বুঝি না, একটু খুলে বল দেখি। তাহলে শোন শোন, তোরা টানিস বন পানে, তোরা টানিস বন পানে, আমার মাথা টানে ঘরে পানে, আমার মাথা টানে ঘরে পানে, আর ওই ড্যাগে গোপী টানে নয়নের কোণে। নয়নে বলে সখা, আমি যাই কেমনই গোচারণে, তোরা খেলার জন্য আমাকে গোচারণ ক্ষেত্রে মাঠে ডাকছে, আর আমার মা যশোমতী সে ঘরে টানছে ক্ষীর শরীর নবনী সেবা করার জন্য। আর ওই দেখ অট্টালিকায় রাধারানী নয়নে টান দিয়েছে, কি করে যাব? সখারা বলছে, কানাই, সঙ্গে আছে দাদা বলরাম, বলরাম থাকলে তো লীলা হয় না ভাই, তুমি ছল করি অনুমতি নিয়ে গোচারণে যাও। তাই গোবিন্দ কি করলেন, কেশাক গোপাস্য করে নয়নের মিলিত করে ইঙ্গিত করলেন। কি বুঝাতে চাইল? আমার চুলের রং কি কালো, যমুনা জলের রং কালো। তাহলে দেখুন কি বললো, ওই যমুনার কোলে সূর্য যখন মাথার উপর, ওই মধ্যাহ্ন সময়, হে রাধে তুমি আমার সঙ্গে দেখা করো, দেখা আর রাধারানী তো স্নান করে অট্টালিকায় গিয়েছে ভিজা বস্ত্র, স্নান করার পর আমরা সবাই কি করি, সূর্য প্রণাম। তাই রাধারানীও সূর্যকে প্রণাম করার ছলনাই বলল, হে বধূ এখন তুমি যাও, আমি সূর্য পূজার ছলনায় গিয়ে তোমার সঙ্গে দেখা করব। হরি বল। দুজনের ইশারা ইঙ্গিত হয়ে গেল। গোবিন্দ গোচারণে চলে গেলেন। শ্রীমতী রাধারানী পরাণ বধূকে বিদায় দিয়ে নিজ মন্দিরে বসে বসে কাঁদছে। এই মতো সময় তুলসী সখী পথ ধরে যাচ্ছে। তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছেন রাধারানী, তুলসী, ও তুলসী, শোন শোন, আমার কাছে আয়। রাধিকার রূপসী তুলসী সখীকে কাছে পেয়ে বলছে, তুলসী আমার বধূ নয় যেন মধু, আমার এ জগতে যার বধূ নাই তার মধু নাই, আর যার বধূ আছে তার মধু আছে। মা বলতে পারবেন বধূর মতো জিনিস তো মধু হবেই বাবা, হবে না? মধুর সম্পর্ক যার সঙ্গে। আচ্ছা মধুর স্বাদ কেমন? মিষ্টি, এক কথাই মিষ্টি, কিন্তু মধুর মধ্যে কতটা মধু আছে কে জানে? একমাত্র জানে ভ্রমরে, যিনি মধুটাকে সঞ্চয় করে। তাহলে বৃন্দাবনে ভ্রমরকে ভক্তরূপী ভ্রমর, ভক্তকে রাধারানী যো আরাধায়তি রাধা, একমাত্র যিনি গোবিন্দের ভজন সাধন জানেন তিনি হলেন রাধা। রাধারানী সূর্য পূজা শুনতে গেলে আগে রাধা তত্ত্বটা জানতে হবে বাবা। রাধা কি বস্তু, রাধা কি জিনিস? ঊর্ধ্ব থেকে নিম্ন গতি তাকে কহে ধারা, আরে নিম্ন থেকে ঊর্ধ্ব গতি তাহে কহে রাধা। আমার জলের ধারা হয়, জলের ধারা, আকাশের জল মাটিতে পড়ে, চোখের জল বক্ষ কমলে পড়ে, নদী নালা খাল বিলের জল যেদিকে নিম্নগামী সেদিকে বয়ে যায়, কি তাই তো? এটা জলের ধারা, নিচে যায়।
আচ্ছা ওই ধয়াকার রাকার বানানটা যদি একটু উল্টে দেওয়া যায় কি হবে? রাধা। তাহলে জলকেও তো উল্টাতে হবে গো। আমার জল উপরে যায়, যায় না? কি গো মায়েরা, জল উপরে যায়, যায় না? যায়। এখানেই তো তত্ত্বটা লুকিয়ে বাবা। হরি বল, হরি বল। আমি সাধারণ কথাই বুঝিয়ে দিচ্ছি। আপনাদের এখানে ওই হ্যান্ড পাম্প কল আছে না? হ্যান্ড পাম্প কল ওই দেখুন ওখানে আছে হ্যান্ড পাম্প কল। ওই পাম্প দিলে কি হয়? ওই পাতালে নিচের জল উপরে ওঠে না? ওঠে তো। দেখবেন মোটর সাবমার্শালের যদি সুইচ দেওয়া যায়, 10 তলা বিল্ডিং এর উপরে যদি ট্যাঙ্কি বসানো থাকে, সেই ট্যাঙ্কিতে জলই উঠে যায়। তাহলে জলকে উপরে ওঠাতে জানতে হবে বাবা। রাধারানীর মতো ধনকে পেতে গেলে ভজন ঘরে বসে, রাগ মার্গে বসে, ওই অনুরাগীকে পাবার জন্য ওই আগম নিগমের মধ্যে ন্যাস যোগে যারা পাম দিতে পারে, তাদের ওই ভজন বৃক্ষে জল ঊর্ধ্বগামী হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সেই রাধারানী বলছে, তুলসী আমার বধূ নয় মধু, এ জগতে আমার বধুর মতো ধন আমার স্বপ্ন দিয়ে চলে গেল। তুই আগে কাজ কর, কেন নে গো মন করা হে কানা, কাননে গমন কানহায়খন নাগর শেখর যথা। দেখো কামন গমন কানহায়খন নাগর শেখর যথা। বলিও তুলসী বনে জানা, বলিয়া তুলসী বনে জানা, বনে জানা। বলে জানা ও তুলসী বনে জানা, বনে জানা। বনে জানা ও তুলসী বনে জানা। বনে জানা কি বলছে গো? বনে যেতে বলছে। বৃন্দাবনে গভীর বন তুলসী, তাই বলছে তুলসী তুই বনে জানা। আবার কি বলছে? বলে জানা। আমার গোবিন্দ ভজন ধন যদি কেউ না জানাই, জানা যায় না বাবা। মনে মনে একটা ভয় আছে তো তুলসী, যে তুই বনে যাবি কিন্তু আমাকে বলে জানাবি, নাহলে তো আমি জানবো না। বলি না জানালে জানবো না রে, বলি না জানালে জানবো না রে, বলি না জানালে জানবো না রে, বলি না জানালে জানবো না রে। গোবিন্দ ভজনের ধন বলে না জানালে জানবো না রে। চিত গোবিন্দ ভজনের ধন আমায় না জানালে জানবো না রে। কি গো মায়েরা, এই যে আপনাদের ভৈরব তলার কীর্তন হচ্ছে, আপনারা কিন্তু সবাই জেনেছেন তবেই এসেছেন। না জানলে আসতেন বাবা? আমরাও জেনেছি তবেই এসেছি। তদ্রূপ সদ্গুরুর চরণে আশ্রয় করে গোবিন্দ ভজনের কথা জানতে হয়, তবে বোঝা যায়। তাই তুলসীকে বলছে, তুলসী আমার বধূর কাছে যাবি, কিন্তু বধূ কোথায় আছে আমাকে জানবার এসে বলে জানাস। কেন? চতুর নিকটে যাইবি অকপথে, চতুর নিকটে যাইবি পথে, রাখবি আপন মা। ও চতুর নিকটে আইসবি পথ রাখব
বিদ্যমান চতুর নিকটে আইবি কপটে রাখবি আপন আর সময় বুঝিয়া গমন করিবে। ওরে তুলসী রে সময় বুঝিয়া বুঝিয়া কইবি কথা আমার সময় বুঝিয়া গমন ওই সময় বুঝিয়া দমন করিয়া আমার নাগর শেখর যথা। নাগর শেখর যাতা আমার নাগর শেখর যাতা আমার নাগর শেখর যাতা আমার নাগর শেখর যাতা নাগর শেখর যাতা নাগর শেখর যাতা নাগর শেখর যাতা। তুলসী, আমার বধূ বড় চতুর এবং চালাক। পুরুষ জাতি তো আগুনের গোলা। আগুনের কাছে যদি ঘি যায়, ঘি গলবে না? বলবে। নারী হচ্ছে ঘি, রাধে রাধে বাবা, আর পুরুষ হচ্ছে আগুন। তাই তুলসীকে সাবধান করছে, আমার বধূর কাছে যাবে একটু সাবধান, দূরে দূরে তাকিস, দেখিস আবার গলে যাস না। কারণ সে তো জানি কেমন লম্পট কানায়, রাধে রাধে বাবা, তাই কাছে কিন্তু যাবি না। শোন, আমার বধূর কাছে যখন যাবি, আমি বধূর জন্য একটা মালতী ফুলের মালা আর একটা কর্পূর মিশ্রিত তাম্বুল এনেছি। আমার বধূকে সেবা দিবি, আর যখন মালাটা পরাইবি, ওই যে বললাম সাবধান, সময় বুঝে ওই মালাটা যখন পরাবি, চোখাচোখি হবি না, বদন পানে চাইবি। হ্যাঁ গো, এইভাবে মালা পরা যায়? চোখাচোখি মানে চোখে চোখ রাখা যাবে না, বদনের দিকে তাকানো যাবে না। মালা পরানো যাবে? যাবে না। আপনারাও তো ভগবানের গলায় মালা পরান, পরান না বাবা? কি দেখে পরান? নয়ন দেখে না বদন দেখে? নয়ন বদন দেখে। বাহ, সত্যি কথাটাই বলেছে। এবার দেখুন রাধারানী কি বলছে, মালা পরানোর নিয়মটা কি। মালা পরাবো বললে তো হবে না। রাধারানী বললো এটা হলো ভজনের মালা, এটা পরাতে গেলে কি করে পরাবি জানিস? কেমন করে? বদন পানে চাইবি না, নয়নে নয়ন দিবি না, বলি চরণে চেয়ে পরাইবি, চরণে চেয়ে পরাইবি, মালা চরণে চেয়ে পরাইবি, চরণে চেয়ে পরাইবি, আমার বদন স্মরণে করে চরণে চেয়ে পরাইবি। মানে বদন অনুসার করে চরণে চেয়ে পরাইবে। বদন পানে চাইব না, চরণে চেয়ে ভজনের মালা পরাতে হয়। রাধে রাধে বাবা। চরণে চেয়ে গোবিন্দ ভজনের মালা পরালে কি হয়? শোন, তুই যদি চরণে চেয়ে মালাটি পরাস, তাহলে কি হবে জানিস? নারীর মান যাবে না। এই তুলসী বলি, ও তুলসী, তুলসী রে, তুলসী তুলসী রে, ও তুলসী তুলসী রে, তুলসী রে, তুলসী রে, ও তুলসী, তুলসী রে, বলি তুলসী রে, তুলসী রে, ও তুলসী, তুলসী রে। তুলসী, ওই মালা পরাতে গেলে তুলসী রে, শিরে তোকে শিরে নিয়েছে, সেই মাধবের গলায় মালা পরাতে গেলে তুলসী পাতা কোথায় দি? গোবিন্দ চরণে, নারায়ণ মাধবের চরণে মাথায় দি। তাই হচ্ছে সেই মাথাতে যখন মালাটা পরাবি, বদন কানে নয়, চরণে চেয়ে।
কেন জানিস? এ জগতে নারীর সব পাওয়া যায়, মান গেলে মান পাওয়া যায় না। তাই বলছে মান যেন হারায় না রে, মান যেন হারায় না রে, বলে মান গে আর হবে না মান যেন হারায় না রে, বলি মান গেলে মা মানে আর হবে না, মান যেন হারায় না রে। এই তুলসী সেদিন তোর মান গিয়েছিল। কোন দিন গো মা? যেদিন শঙ্করচূড় দৈত্য শ্রীলক্ষ্মীকে হরণ করে কারাগারে বদ্ধ করল। লেগে গেল দেবতার সঙ্গে দানব কুলের যুদ্ধ। 1 বছর ধরে যুদ্ধ হয়েছিল। প্রতিদিন দিনে যুদ্ধ হতো, রাত্রে বন্ধ থাকতো। শঙ্করচূড় দৈত্য যতটা দৈত্য ছিলেন, তার স্ত্রী ছিলেন ততটাই ভক্তিপরায়ণা। স্বামীকে যুদ্ধের বেশে সাজিয়ে বিদায় দিয়ে গোপনে গোপনে যে কারাগারে লক্ষ্মীকে বদ্ধ করা থাকতো, সেই কারাগারে গিয়ে লক্ষ্মীকে প্রণাম জানাতেন। বিশ্বর বেশি ভজ্জে ভজ্জালয়েশ্বরী সর্বত্র পাহে মা দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মাগো, আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় হয়, আমার স্বামীর মনে ভক্তির উদয় দাও। লক্ষ্মীকে প্রণাম করে ফিরে আসতেন। শঙ্করচূড় দৈত্য সন্ধ্যায় যুদ্ধ শেষ করে যখন ফিরে আসতেন, মা সতী নারী তো স্বামীর চরণ ধুয়ে দিয়ে স্বামীকে সেবা দিয়ে চরণ সেবা করতেন। এইভাবে 1 বছর চলে যাচ্ছে। দেবতারা ভগবান নারায়ণকে গিয়ে বললেন, প্রভু প্রভু, আমরা শঙ্করচূড় দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে পারছি না, পরাজিত হয়ে যাচ্ছি, উপায় করো। ভগবান বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা আজকে যুদ্ধক্ষেত্র মাঝে গিয়ে প্রচার করো, আজকে রাত্রেও যুদ্ধ হবে। প্রভু, সতী তুলসীর যদি সতীত্ব হরণ না হয়, তার স্বামীকে যে বধ করা যাবে না, সে দায়িত্বটুকু আমি নিলাম। যুদ্ধক্ষেত্র মাঝে গিয়ে প্রচার করলেন, আজ রাত্রেও যুদ্ধ হবে। কিন্তু মাগো, সবাই জানতে পারলো, তুলসী সে তো জানতে পারল না। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় অপেক্ষা করে আছে। এইদিকে ভগবান নারায়ণ শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে এসেছে। তুলসী তুলসী, স্বামীকে পেয়ে চরণ ধৌত করে সেবা দিয়ে চরণ সেবা করছে। শঙ্করচূড় রূপের নারায়ণ বলে উঠল, তুলসী, আমার মনে বড় বাঞ্ছা, এই 1 বছর ধরে যুদ্ধ হচ্ছে, আমি তোমার কাছে কিছু চাই না। বলো স্বামী, তুমি কি চাও? আজকে রাত্রিতে আমি তোমার সঙ্গে বিলাস করতে চাই। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সতী নারী পতির কথা ফেলতে পারে না, অনুমতি দিয়ে দিলে শয়ন কক্ষে গিয়ে যেই না শয়ন করেছে, যেই না সতী অঙ্গ পরশন করেছে, পরশন করা মাত্র যুদ্ধক্ষেত্র মাঝে শঙ্খচূড়ের মুন্ডখানা দেবতারা ছেদন করে দিয়েছে। আর ওই কাটা মুন্ড
চিৎকার করে বলে উঠল, তুলসী 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 তুমি অসতী, তুলসী তুমি অসতী, তুলসী তুমি অসতী। যেই না অসতী অসতী বলে উঠেছে, শয়ন কক্ষ পরিত্যাগ করে ছুটতে ছুটতে তুলসী বহির্দরজায়, এ কি, এ তো আমার স্বামীর কাঁটা মূল্য। তাহলে শয়নালয় যে পুরুষ বেঁচে সে কে? কি আমায় অসতী করলো, কে আমায় প্রতিঘাতিনী করলো? শয়ন কক্ষে এসে বলছে, বলো তুমি কে? কে তুমি? কব তুমি? তুমি তো আমার স্বামী নও। কি আমাকে অসতী করলে? কি আমাকে প্রতিঘাতিনী করলে? আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। বলো না, কে তুমি? ভগবান আর থাকতে পারলেন না। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সম্মুখে দাঁড়ালেন। হে প্রভু গো, আমায় বলে দাও, একই বিধির খেলা, বলে দাও তুমি, তুমি বলে দাও যদি তুমি ভগবান ভক্তের তবে কেন দুঃখ আয়? তবে কেন দুঃখ দায়? যদি তুমি ভগবান ভক্তের তবে কেন দুঃখ দাও দয়া, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান তবে কেন দুঃখ দাও? তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়? তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে কারণের কারণ দয়া, তুমি যে কারণের কারণ। তুমি যে কামনা, তুমি যে ভাবনা,
তবে কেন দুঃখ দাও না, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তে বিপ্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে ভকেতের দয়া, তুমি যে ভকেতের দয়া। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে ভক্তের দান দয়া, তুমি যে ভক্তের দান। যদি তুমি ভগবান ভক্তের তুমি যেন দুঃখ দাও দয়াল, তবে কেন দুঃখ দাও। দয়াল, তবে কেন দুঃখ দাও। প্রভু, তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ, তোমার মায়া নেই, তোমার দয়া নেই। তুমি আমায় অসতী করলে, যে অঙ্গ পরশানি করে তুমি আমায় অসতী করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার ওই দেহ শালিগ্রাম শিলারূপে পতিত হবে। তুলসী এইদিকে লক্ষ্মীকে উদ্ধার করে এনে দাঁড় করালেন। যেই না বলেছে, তুলসী কি করলে তুমি? তুমি ভক্ত হয়ে ভগবানকে অভিশাপ দিলে, বৃক্ষ সমাচরণ। আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমিও তুলসী বৃক্ষ রূপে মর্তে জন্ম নেবে। তবে শোনো, তুমিও নারী, আমিও নারী, তাই নারী হয়ে নারীর মান রাখিতে আজ থেকে ওই তুলসী পত্র ভগবান মাথায় নেবে, চরণে নেবে। আর গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা দিতে গেলে ওই তুলসী পত্র ছাড়া সেবা দেওয়া হবে না। আরো শোনো, তোমায় জানাই, এইবার শোনো, এ জগতে যারা তোমার ভক্ত হবে, শোনো, এ জগতে যারা গোবিন্দের ভক্ত হবে তাদেরকে চিহ্ন করে দিলাম, তুলসীর মালা যাদের গলায় থাকবে তারা হবে ভগবানের ভক্ত। তাই সেই তুলসীকে বলছে, তুলসী সেই মালা রাখিতে, এই মালাখানা বধূরের কাছে নিয়ে যা। এইবারে তুলসী মালাখানা নিয়ে রাধারানী চরণে তুলি মাথায় নিয়ে এবারে চলে যাচ্ছে। আরে তুলসী প্রেয়সী মনেতে হরসী, তুলসী প্রেয়সী মনেতে হরসী, তুলসী প্রেয়সী মনেতে হরসী, তুলসী প্রেয়সী মনেতে হরসী। আরে চলিলা না এলো বলে, তুলসী প্রেয়সী মনেতে হরসী, চলিলা না এলো বলে। আর কপুর তাম্বুল লয়ে গোলো আরো, কপুর তাম্বুল আরো, আমারে চলিল সরসী কোলে গো, আমারে চলিল সদা
তুলসীর কুলে গিয়ে হঠাৎ ধ্বনি দিয়ে বলে, জয় রাধে জয় রাধে। যেই না রাধা নামে ধ্বনি দিয়েছে, গোবিন্দ পিছন ফিরে থাকে। তুলসী বদন দেখিয়া তখন বসায় আপন কাছে। জয় করো বসালো নিজের কাছে। তুলসী মনেতে হরসি রায়ের বারোটা খুঁজছে গো। মনেতে হারছি রাতে পুছে গো। বাবা কোথায় আমার সঙ্গে দেখা হয়েছে জিজ্ঞাসা করবে, তুলসী তুমি কেমন আছো? আর তা নয়, তুমি জিজ্ঞাসা করছো রাধারানী কেমন আছে। ধন্য তোমার প্রেম। তবে আজ আর কোনো কথা নয়, এনাও সেদিনই তাম্বুল পাঠিয়েছে, সেবা করো। আরে পর পর বধূ মালা পর হে, বলি পর পর বধূ মালা পর হে। ওই পর পর বধূ মালা পর হে। বলি পর পর বধূ মালা পর হে। বসে রাধা নামে সাধা মালা পর পর বধূ মালা পর হে। তুলসী এ কোনে মালা তুই পরাইলি, যে মালা পড়ে আমার জ্বালা বেড়ে দ্বিগুণ হলো। এ যে হলো রাধারানীর গাথা মালা। দেখ দেখ কেমন অনুরাগ দিয়ে গেথেছে মালা। অনুরাগ দিয়ে গেথেছে মা। রাধারানী বিনি সুতার মালা গাঁথতো না। একটা করে ফুল, এক বিন্দু চোখের জল, আর একটা করে ফুলে ফুলে জল। দেখেন না চোখের জলে কেমন বক্ষ কমল ভিজে। বক্ষ কমল ভিজে। আমি পারবো না, এই মালাখানা খুলে আমি প্রসাদী করে দিলাম। তুই রাধারানীর পরে দিয়ে বলিস আমি সরস্বীর ফুলে অপেক্ষা করবো, সে যেনই আমার সাথে এসে দেখা করে। দেখা মালাখানা নিয়ে তুলসী চলে যাচ্ছে। এইদিকে শেখর দাস পদকর্তা এক এক পাশে কলছে। শেখর আসিয়া সময় বুঝিয়া সুমধুর করে বলে, মন বুঝিয়া দেখে। আসিয়া সময় বুঝিয়া সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই তা কহে সরস্বী কুলে। সে যে বিনোদিনী আসবে এখন মিলিবে সরস কুলে। থাকো হে সরস্বীর কুলে, এইখানেই থাকো হে না গো, কোথাও যাবে না। সেদিনই নিশ্চয়ই এখানে আসবে। এইদিকে শ্রীমতী রাধারানী নিজ মন্দিরে বসে বসে কাঁদছে। এমতো সময় ললিতাকে বলছে, রাধে এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? দেখ না তোরা তো কেউ ছিলিস না, তোদেরকে দেখতে না পেয়ে আমি তুলসীকে বনে পাঠিয়েছি। ভালো করেছিস। আর তুলসী আসবে না রে। কেন? যদি কেউ গোবিন্দের চরণে পাই, বলে বলে সে কি কখনোই আসে রাই। আসে বল না তাহলে কি হবে আমারই উপায়? কি হবে আমার উপায়? একটা উপায় আছে। রাধে কাঁদিতে পারিবি, রাধে কাঁদিতে পারিবি, কান্দিতে পারিবি রাধে। এ রাধে এ রাধে কাঁদতে পারবি? বলছে দেখ কাঁদতে পারিস? আনতে পারি তো। পারবি? হ্যাঁ পারবো। কিন্তু এটা কিন্তু আসল কাদা নয়, নকল কাদা। নকল কাদা। নকল কান? হ্যাঁ 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 হ্যাঁ। এবার কিরকম? নকল কাদা বুঝিস না? কোনদিন দেখিনি তো বাবু। তোকে দেখতে হবে না, তাহলে তোর কে দেওয়ার লাভ নাই। তুই আমাকে দেখিয়ে দে। আমি দেখাতে পারি, তুই কাঁদতে পারবি কিনা? তুই তো আমার সখী। সখী হলো, কাঁদাটা আমার কাছে অত হবে না, কারণ গোবিন্দ নামে কাঁদতে একমাত্র তুই পারিস। তুই কি চাস আমি কষ্টে থাকি? তা আমি জানি না, কিন্তু তোকে নকল কাদা কাঁদতে হবে। তা কি রকম ভাবে কাঁদতে হবে আমাকে একটু বলে না দিলে আমি কিভাবে কাঁদব? তাহলে তোর কাদা দরকার নেই। এ মা, তা আমার তো গোবিন্দকে চাই। তাহলে আমি পরের কথাতে যাই। কাঁদবি? বেশ তাহলে একবার দেখছি, চেষ্টা করে পারি না। কতে আয় ভালো করে একটু কেঁদে দেখা। হবে না, হচ্ছে না? না
তাহলে কিভাবে কাঁদতে হবে? এইভাবে কাঁদে কেউ? তাহলে মনে সুর দিয়ে? হচ্ছে না না, সেই দেখেছি সাইক্লোন ওঠে, সাইক্লোন। সাইক্লোন? হ্যাঁ, সাইক্লোনের সময় একটা সিগন্যাল দেয় না? আমি কোনোদিন ওই নাম শুনি। ওই তুই জানবি ঝড়ের আগে আসে সাইক্লোন। ও ওই তখন এরকম সিগন্যাল দিয়ে এরকম করে আওয়াজ ওঠে। এই কান্না হবে না, আর হ্যাঁ একটু হ্যাঁ, সেই সাইক্লোন মনে পড়েছে। এ নিয়ে বেনিয়ে কাঁদ, এ নিয়ে বেনিয়ে। এ নিয়ে বেনিয়ে কাঁদতে হবে। হ্যাঁ, থাম থাম। এ মনে হচ্ছে পাশের পাড়ায় রাতে কুকুর কাঁদে, ওরকম হচ্ছে। ওরকম করে কেউ কাঁদে, মা গো বাবা গো করে কাঁদ। এমন করে কেঁদে নাই, শাশুড়ি ননদের মন ভোলাতে হবে, পারবি তো? বেশ বেশ, হ্যাঁ এবার গলিয়ে ডাল করে দেবো। দেখেছো? মন তাহলে ভরিয়ে চল ডাল করছি। কান্দে কান্দে যাই। বেশ বেশ, চল। তাই কাঁদিতে কাঁদিতে চলো লয় ধনী, কাঁদিতে কাঁদিতে চললো ধনে, কাঁদিতে কাঁদিতে চলল এ ধনী আমার শাশুড়ি ননদি হাই। ওই কাঁদিতে কাঁদিতে চললো ধনে, শাশুড়ি ননদি